নমস্কার, স্বাদে বাঙালিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট কড়াই চিকেনের রেসিপি। কড়াই চিকেন বানানোর জন্য প্রথমেই আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। একটা তাওয়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, দুটো ছোট এলাচ, একটা শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি। এবার এই গোটা মশলাগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে হালকা ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না। এবার মশলাগুলো একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে খেয়াল রাখতে হবে মশলাটা যেন একটু দানা দানা থাকে, খুব বেশি গুঁড়ো যেন না হয়। এদিকে একটা কড়াই গরম করে নিয়ে 3 চামচ সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেব 500 গ্রাম চিকেন। চিকেনটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার হাই ফ্লেমে চিকেনটা 5 মিনিট ফ্রাই করে নেব। খুবই সহজভাবে বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই আপনি বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। চিকেনটা 5 মিনিট ফ্রাই করে এবার এর মধ্যে অ্যাড করব হাফ চামচ আদা ও হাফ চামচ রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট অ্যাড করার পর চিকেনটা আবারও কিছুক্ষণ ফ্রাই করে নেব। এবার চিকেনের মধ্যে অ্যাড করব বড় সাইজের 4 টুকরো পাকা টমেটো। আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী টমেটোটা দেবেন। এই রেসিপিটিতে টমেটো একটু বেশি পরিমাণে লাগে। এরপর কড়াইটা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে। এরপর কড়াইয়ের চাপাটা খুলে দেব। দেখুন এখানে চিকেন থেকে অলরেডি জল বেরোতে শুরু করেছে আর টমেটোগুলোও সেদ্ধ হয়ে এসেছে। এবার টমেটোর খোসাগুলো এইভাবে তুলে নেব। এই রান্নাটাতে আলাদা করে জলের ব্যবহার করব না। চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে অ্যাড করব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলা সহ সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে আরো 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 7 মিনিট পরে। দেখুন এখানে টমেটো গলে গিয়ে ভালোভাবে মিশে গিয়েছে আর চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর অ্যাড করব টুকরো করে কেটে নেওয়া দুটো কাঁচা লঙ্কা, চৌকো করে কাটা হাফ বাটি ক্যাপসিকাম এবং চৌকো করে কাটা হাফ বাটি পেঁয়াজ। পেঁয়াজ আর ক্যাপসিকাম চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, একটু ক্রাঞ্চি থাকলে খেতে বেশি ভালো লাগবে।
5 মিনিট পর ঢাকা খুলে আবারও কিছুক্ষণ লো ফ্লেমে রান্না করে নেব। এখানে চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম সমস্ত কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর নামানোর কয়েক মিনিট আগে আমরা প্রথমেই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর মশলাটা দেওয়ার সাথে সাথেই দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং ফ্লেভারটাও খুব সুন্দর হবে। মশলাটা দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। আমাদের কড়াই চিকেন অলমোস্ট রেডি। এবার উপর থেকে কোচানো ধনেপাতা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করব। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।